সুন্দর গজল শুনিয়েছেন আমাদেরকে। এই মুহূর্তে কলিমা অর্থ সহ নিয়ে আসছেন, কলিমায়ে তৈবা পড়বেন এই মুহূর্তে রাব্বি হাসান মেহেদী। এরপর প্রস্তুত থাকবে আব্দুল্লাহ রশিদ কলিমা শাহাদাত পড়ার জন্য। কলিমায়ে তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু তাআলার রাসূল। মাশাআল্লাহ। এখন কলিমা শাহাদাত নিয়ে আসছে আব্দুল্লাহ রশিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালিমা শাহাদাত আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাতের অর্থ আল্লাহু তাআলা ব্যতীত আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহু তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু তাআলার পাক রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা বিষয় খেয়াল করি, শুধু শুনলে হবে না, কিসের পরে কি বলতে হবে এটাও মাথায় রাখতে হবে। আমরা কি কেউ বলছি রাসূলের নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ বলছি? কে বলছে হাত ধর। রাসূলের নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়া, এটা হচ্ছে কি প্রথমবার শোনার পর বলা হচ্ছে ওয়াজিব। মনে রাখবে। এরপর ইমানে মুসমানি আসছে আব্দুল্লাহ মারুফ।